একটি সংযমের মাস, আত্মাকে পরিশুদ্ধ করার মাস। আমাদের নেতা মাওলানা ভাসানী, আপনারা জানেন, উনি বাংলাদেশে যার জন্ম না হলে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। আমি সেই 68 সাল থেকেই বলতেছিলাম যে যার জন্ম না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। আজকে সেই, তখন ছিল পূর্ব বাংলা, এখন আমরা বাংলাদেশ। আজকে সেই মহান নেতা অনুসারীদের সংগঠন ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, আমরা ভাসানী অনুসারী পরিষদ নিয়ে এখন রাজনৈতিক দল হিসেবে ভাসানী জনশক্তি পার্টি গঠন করেছি। আমরা আমাদের রাজনীতি স্পষ্ট, সাম্রাজ্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী রাজনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। মাওলানা ভাসানীর যে আদর্শ, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। উনি সারা জীবন মানুষের অধিকার আদায়ে, উনি ভুখা নাঙ্গা, আপনারা জানেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। আমরা তার আদর্শের অনুসরণ করে আমরা বাংলাদেশে সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সমস্ত বাংলাদেশের বলবো, আমরা দীর্ঘ 8 মাস অক্লান্ত পরিশ্রম করে এই জোড়াই সনদ তৈরি করেছি। আপনারাও স্বাক্ষর করেছেন, আমরা ভাসানী জনশক্তি পার্টি স্বাক্ষর করেছি। এই জোড়াই সনদকে বাস্তবায়ন করতে হবে। এই জোড়াই সনদ বাস্তবায়নের অনুরোধ রেখে আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদেরকে শুধু বলবো, ফেনীতে আপনারা মাওলানা নান্নু ভাইয়ের মতো লোক, এবং ফেনীতে অসংখ্য মাওলানা ভাসানীর অনুসারী আছেন এবং মাওলানা ভাসানীর আদর্শকে পছন্দ করেন প্রচুর লোক। আপনারা, আমি ইমামউদ্দিনকে বলবো, সংগঠনকে আপনারা সামনে নিয়ে আসুন। সামনে নিয়ে এসে মানুষের মাঝে মাওলানা ভাসানীর আদর্শ, উদ্দেশ্য মানুষের মাঝে ছড়িয়ে দিন। এই সংগঠনটিকে ছড়িয়ে দেওয়া যায়, মাওলানা ভাসানীর আদর্শকে ছড়িয়ে দেওয়া যায়, যার ভিত্তিতে আমরা মাওলানা ভাসানীর আদর্শ নিয়েই এই যে গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা করেছি। আমরা সেখানে, আপনারা জানেন, এই আজকে যে সংস্কার, এই সংস্কারের প্রস্তাব আমরা ওই ফ্যাসিস্ট হাসিনার সময় থেকে আমরা দিয়ে আসছিলাম। আমরাই সেটা করেছি। গণতন্ত্র মঞ্চ এই সংস্কারকে জনপ্রিয় করে তুলেছিল গণতন্ত্র মঞ্চ। সেই গণতন্ত্র মঞ্চ ভাসানী অনুসারী পরিষদ গঠন করেছিল ডাক্তার জাফর চৌধুরীর অনুপ্রেরণায়। আমরা সেই ভাসানী অনুসারী পরিষদ, আমরা 6টি রাজনৈতিক দল নিয়ে আমরা গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করেছিলাম। যখন রাজপথে কেউ ছিল না, এখানে কোনো কারোর বিরুদ্ধে বলতে আমি আসিনি, রাজপথে আমরাই ছিলাম। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের দলের সেক্রেটারি, উনি জেলখানায় গিয়েছে, আমি জেলখানায় গিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমাকে রাস্তা থেকে সরাইতে পারে নাই। মাওলানা ভাসানী সারা জীবন রাজপথে লড়াই করেছেন। আমরা তার আদর্শকে নিয়ে, তার আদর্শের পতাকাকে নিয়ে আমরা রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা দেখেছেন, কয়েকদিন আগেই যখন ভেনিজুয়েলার নেতাকে ধরে নিয়ে আসলো ট্রাম্প, মাদুরোকে, আমরা সঙ্গে সঙ্গে কেউ নামি না, আমরা বলছি নো, তুমি পারো না, এটা অন্যায়। একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে তোমরা ধরে নিয়ে আসবা, যা ইচ্ছা তাই, তোমাদের তেল দিবে না, স্বার্থের ব্যাঘাত করতে তোমরা এটা বলবা, সেটা আমরা হতে দিব না। যোগাযোগ রাখবেন, আমি আজকে পার্টির অফিসে বসে থাকি, যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই পার্টির নিবন্ধন পাবো। আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলমান, ভবিষ্যতে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে মিছিলে, আর আদর্শের লড়াই আপনাদের। তারপর বাবলু ভাই আসবে, না আসলেও উপায় নেই। তবে একটি কথা বলতে চাই, মাওলানা ভাসানী
মজদুর মানুষের নেতা এবং তিনি সারা দেশে তদানীন্তন পাকিস্তানের ব্রিটিশ ভারতে আসামে যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন অন্যায়ের মধ্যে প্রতিক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জোর দাবুনের মধ্যে দিয়ে পার করেছি। ইনশাআল্লাহ আমাদের সামনে শুভদিন, আমাদের পার্টির শুভদিন এবং আমাদের নেতৃবৃন্দের শুভদিন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের বিভিন্ন কাজকর্ম ইনশাআল্লাহ সফলভাবে শান্তভাবে করতে পারবো। এখন আপনাদের হারুন রশিদ সাহেব ও হারুন রশিদ উপস্থিত আছেন আমাদের ফেনী জেলার সভাপতি ইমামউদ্দিন ভূঁইয়া। আমাদের বাসানী জনশক্তি পার্টির সভাপতি জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু সাহেব আসছেন। আপনি কিছু বলবেন কি না? আপনি তো মাওলানা বাসানী ফেনীতে 1 নম্বর লোক। আমি বাবলু ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে তিনি মৌলানা ভাসানীর পতাকাটাকে টিকে রেখেছেন। আপনাদের সহযোগিতা হ্যাঁ, এই পতাকা যাতে আরো শক্তিশালী হয় ইনশাআল্লাহ আমি সকলকে সহযোগিতা করলাম। ইনশাআল্লাহ। মোস্তফা জামাল হাজার, মাহবুবুল্লাহ, নূর মোহাম্মদ খান, কার নাম বলতাম